বাংলাদেশের সবথেকে বড় আম বাজার, বাংলাদেশের আমের রাজধানী বলা হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারকে। কানসাট বাজার অবস্থিত পাগলা নদীর তীরে এবং পাগলা নদীর চারপাশে শুধু আম বাগান। আমরা সকালবেলা আম বাগানগুলো দেখতে গিয়েছিলাম। পাশেই পাগলা নদী, পাগলা নদীর পাড়ে অসংখ্য আম বাগান এবং প্রত্যেকটা গাছেই পর্যাপ্ত পরিমাণে খিরসাপাত অর্থাৎ হিমসাগর, ল্যাংড়া, আশিনা, ফজলি, প্রায় সব রকম আমের ব্যাপক ফলন দেখতে পাই। আমার সাথে এসেছিল আমার ছোট ভাই সাইদ আনসারি, সে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে। আমরা দুইজন খুব মজা করেছিলাম আম বাগানে এবং আম কুড়িয়েছিলাম। এরপর আমরা সোজাসুজি চলে যাই বাংলাদেশের সবথেকে বড় আম বাজার অর্থাৎ কানসাট আম বাজারে। আমরা অটোতে করে কানসাট আম বাজারে প্রবেশ করি এবং চারিপাশে আমের ব্যাপক আড়ত লক্ষ্য করা যায়। কানসাট আম বাজার প্রায় 5 থেকে 7 বা 10 কিলোমিটার বিস্তৃত। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 70 থেকে 80% আম এই বাজারেই বিক্রি হয়ে থাকে। প্রায় 1 কিলোমিটার পথ অটোতে আসার পরেও আমরা এখন পর্যন্ত প্রধান আম বাজারে প্রবেশ করতে পারিনি। কেবলমাত্র আম বাজারে প্রবেশ করলাম এবং প্রচণ্ড গরমে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর ফ্যান ট্যান ধরবো না, চিল্লাবো না, দিলে দাও, না দিলে গ্যাস। মন কত চাইছেন মন? আম ভালো লাগছে বাপা, না আম ভালো লাগি। ক্রেতা এবং বিক্রেতা দর হাঁকাহাকির মাধ্যমে কানসাট বাজারে আম বিক্রি হয়ে থাকে। এই বাজারে মজার বিষয় হলো এখানে আপনি কোনো দালাল খুঁজে পাবেন না। বেলা বাড়ার সাথে সাথে আমের ভ্যান এবং আমের গাড়ির ব্যাপক সমাগম অর্থাৎ বাজারে ঢুকতে শুরু করেছে। আমরা বাজারের ঠিক কাছাকাছি জায়গায় চলে এসেছি এবং আমরা একটা মসজিদ দেখতে পেলাম, তার কিছু সামনেই প্রধান আম বাজার। আমরা আমবাজারে পুরোপুরি প্রবেশ করলাম, অর্থাৎ আমের যে সবথেকে বড় জায়গা সেখানে আমরা প্রবেশ করলাম। প্রথমেই ব্যানানা আম দেখতে পেয়েছিলাম। ব্যানানা আমের কত করে চাইছেন? ঠিক আছে। এটা কি এটা কি এটা কি সিদ্ধ ডিম, সূর্য ডিম? ভ্যানের ওপর উঠে আপনাদেরকে পুরো আমবাজারটি দেখানোর চেষ্টা করছি। এই আমবাজারটি প্রায় 1 কিলোমিটার অর্থাৎ পুরো চত্বরটি গোল এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণে ভ্যান, অটো, রিক্সা যে যেভাবে পারে এই জায়গাটিতে পুরো ভর্তি হয়ে যায়। কানসাট আমবাজারের পাশেই রয়েছে একটি রাজার বাড়ি, যেটা পরিচিতি পায় কুচে রাজা বলে। প্রায় 200 বছর বা তার আগে এখানে এই রাজা বসবাস করত। আমরা মেন বাজার ছেড়ে
আমরা সামনের দিকে এগিয়ে এসেছি। এটা কি আম? আপনার লক্ষ্য নাই কত করে? আমবাজার মোটামুটি ঘোরা শেষের দিকে। আমরা এবার আমবাজার শেষে মানুষের খাওয়া দাওয়া দেখব। এখানকার মানুষের প্রধান খাওয়া হলো চাল কালাইয়ের রুটি, বেগুন ভর্তা, হাঁসের মাংস কিংবা গরুর মাংস। প্রত্যেকটা মানুষ আম বিক্রি করার পরে তারা খাওয়া দাওয়া করে। ভোজনবিলাসী মানুষ শুধু চাল কালাইয়ের রুটি খায় না, তৃপ্তি সহকারে তারা ভাতের দিকেও অগ্রসর হয়। সামনে একটি ভাতের হোটেল ছিল, সেখানে আমরা দেখার চেষ্টা করেছি। ভাত, শসা, সালাদ, লেবু এবং টাটকা টাটকা কিছু সবজি, মাছ, মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস প্রায় দেখা গেছে। তবে আম বিক্রি করে বেশিরভাগ মানুষ গরুর মাংস দিয়েই ভাত খেয়ে থাকে। ভোজনরসিক কানসাটের মানুষ ভাত খেয়ে তৃপ্তি সহকারে ঢেকুর তুলে বাড়ির দিকে অগ্রসর হয়। এখন যাকে দেখলেন ইনি হলো কানসাটের ভূমিপুত্র। ধন্যবাদ, ভালো থাকবেন।